হ্যালো, আজকে বানাচ্ছি শুভর জন্য চিলা সুজি অ্যান্ড রাগির আটা দিয়ে। সুজিটাকে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে ভিজে গেছে সুজিটা। ওর মধ্যে আমি একটুখানি লাউ কাদ্দুকাস করে দিচ্ছি, ভেজিটেবল কিছু দেবো যেন, লাউ কাদ্দুকাস করে দিয়েছি, কিছুটা টমেটো কুচি কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি কুচি কুচি, একদম কুচি কুচি কেটে, যাতে ওর মুখে না বাঁধে। ওগুলোকে ভালো করে মিশিয়ে, আর শুভকে যে সন্ধ্যাবেলা আমি জলখাবারটা দিই, ওর মধ্যে কিছুটা হালুয়া বেঁচে গেছিলো, একটু বেশি বানিয়ে ফেলেছিলাম, তো ওই হালুয়াটা আমি না ফেলে এর মধ্যেই দিয়ে দিলাম। তোর খাওয়াও হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ওটাকে আবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। শুভকে এখন রাত্রেবেলা চেষ্টা না আমি বলবো, ওকে চিলা দিই, এখন মাঝে মধ্যে চিলা দিই। চিলাটা শুভ খুব ভালো খায়, খুব পছন্দ করে। চিলা দেখলেই ও নিজেরই হাঁ করবে, নিজে মানে খাবার জন্য তৎপর হয়। তারপরে আমি তাওয়াটাকে ভালো করে গরম করে ওর মধ্যে ঘি দিলাম। ঘি তো আমি ঘরেই বানাই, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। সবসময় আমি শুভকে ঘরের বানানোই ঘি দিই। ব্যাটারটা একটু জল বেশি হয়ে গেছিলো, যা কিছু না, ও সোক করে নেবে। ভালো করে ঘিটা ফেলিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম, যেহেতু ভালো করে সেট হয়ে যাক আর তোলার সময় একটু কোনো অসুবিধা না হয়। ননস্টিক প্যান, কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি উঠে যাক। আমার এক সাইড দিয়ে চিলাটা হয়ে গেছে, যেহেতু রাগির আটা দিয়েছি একটু কালচে ভাবটা এসছে। চিলাটা পাল্টি করবো, একটু বেশি লম্বা হয়ে গেলো, খুবই নরম, খুবই সফট হয়ে যায় চিলাটা। এর মধ্যে একটু রাগির আটা বেশি দিলে শুধু সুজির চিলাও হয়, শুভ খুব ভালো খায়। যাই হোক, আমার চিলা রেডি হয়ে এসছে। এই যে চিলা শুভকে এখন খাওয়াবো, আর খুবই সফট হয়ে যায়, যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, খুবই সফট। চিলাটা খুব টেস্টি হয়েছিল। শুভ বাবা বলছে, শুভ কী খাওয়াচ্ছ? চিলা খাচ্ছি, তুমি খাবে নাকি? ওর বাবাকে টেস্ট করেছে, ওর বাবা বলছে নুন মিষ্টি নেই, কিন্তু খুব টেস্টি হয়েছে খেতে, এর মধ্যে যদি নুন মিষ্টি করতো আরও খুব ভালো হতো খেতে। তো শুভ খাচ্ছে। শুভ বললাম না, চিলা খুব ভালো খায়, কিছু টেস্টি পৌষ্টিক দিতে পারে, তাই জন্য ওদের হেল্প হয়ে যাক এতে। আর হ্যাঁ, বড়ো বাচ্চাদেরও লাঞ্চ বক্সে এটা দেওয়া যেতে পারে, একটু নুন মিষ্টি দিলেই হয়ে গেল। এরকমই ঝটপট রেডি হওয়া কিছু রেসিপি, যেগুলো হেলদি থাকবে আর বেবি খুব ভালো করেও খাবে, মায়েদেরও হেল্প হয়ে যায়। আবার নিয়ে আসবো আপনাদের জন্য। তত সময়ের জন্য বাই বাই, গুড নাইট।